রাতেও ঠিকমতো ঘুমাওনি। ভোরে না উঠলে জমি আমাকে চিনবে না আসমা। মাটি যত আগে ধরি ততই ফসল বাঁচে। বাবা, আজ আমাকে সঙ্গে নেবে? আমি চুপচাপ থাকব, কথা বলবো না। না বাবা, আজ মাঠে খুব কষ্ট, তুমি মায়ের কাছে থাকো। এই জমি আমার সব। ফসল ভালো হলে সংসার হাসবে। ঠিকই বলছিস করিম, মাটি যদি খুশি হয় মানুষও খুশি হয়। হ্যাঁ রে, সারাদিন খেটে যখন ধানটা দোলে তখন সব কষ্ট ভুলে যায়। আজ কিন্তু ক্ষেতটা বেশ ভালোই লাগছে। আল্লাহ চাইলে এবার ফলন মন্দ হবে না। আল্লাহ ভরসা, বৃষ্টি আর রোদ ঠিকঠাক থাকলেই হলো। চলো, সন্ধ্যা নামছে, ঘরে গিয়ে চা খেলেই শরীরটা হালকা হবে। চল, কাল আবার ভোরে কাজে নামতে হবে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে সন্ধ্যার আলোয় ক্ষেত পেরিয়ে গ্রামের পথ ধরে বাড়ির দিকে ফিরে যায়। মা, আজ ভাত কতটুক রে? পেটটা যে সকাল থেকে খালি খালি লাগতাছে। ভাত অল্প বাবা, কিন্তু মায়ের ভালোবাসা তো একদম ভর্তি হাড়ি। তাহলে আমি কম খাবো মা, তুমি আর বাবা বেশি খেও। না রে পাগল, মায়ের পেট ভরে তখনই যখন সন্তানের মুখে হাসি দেখি। বাবা কি আজ তাড়াতাড়ি আসবে মা? কাল তো বলেছিল আমার জন্য মিষ্টি আনবে। আসবে বাবা, নিশ্চয়ই আসবে। বাবারা কথা রাখে। হয়তো দেরি হবে, কিন্তু সন্তানের মুখ খালি রাখে না কখনো। তাহলে আমি বাবার জন্য অপেক্ষা করব মা, একসাথে খাবো আমরা তিনজন। এইটুকুই তো আমার সুখ রে বাবা, তুই, তোর বাবা আর এই ছোট্ট সংসার। আজ বাজারে দাম কম ছিল আসমা। সারা দিন দাঁড়িয়ে থেকেও তেমন কিছু পেলাম না। মনে হচ্ছিল এত পরিশ্রম যেন পানিতে গেল। তবুও ভাবছিলাম ঘরে ফিরলে তোমাদের মুখ দেখব, এই আশাতেই সব কষ্ট ভুলে থাকি। তুমি এত কষ্ট করো আমাদের জন্য, আল্লাহর রহমতে তুমি সুস্থ আছো, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। টাকা পয়সা আজ কম কাল বেশি হবে, কিন্তু তোমার সুস্থতা আর মনোবলটাই আমাদের আসল ভরসা। বাবা, তুমি এলে? আমি কিন্তু সারা দিন তোমার জন্য দরজার দিকে তাকিয়েছিলাম। মা বলছিল তুমি এলেই আমাকে বড় করে কোলে নেবে। দেখো না বাবা, আমি আজ তোমার জন্য একটা ফুল তুলে রেখেছি। এটা কিন্তু শুধু তোমার জন্যই, কাউকে দেইনি। ওরে আমার সোনা ছেলে, তোর এই হাসিটাই তো আমার সব কষ্ট মুছে দেয়। বাজারে লাভ কম হলেও তোর এই ডাক শুনলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। দেখো করিম, আমাদের সংসারটা ছোট হলেও ভালোবাসায় ভরা। আজ কম পেয়েছো তো কি হয়েছে, আমরা তিনজন একসাথে আছি, এই সুখটাই অনেক বড়। বাবা, তুমি ক্লান্ত? আমি তোমার পা টিপে দেব? মা বলে তুমি অনেক কষ্ট করো আমাদের জন্য। আমি বড় হয়ে তোমার মতো পরিশ্রমী হব। এই যে তোর ছোট্ট হাত দুটো আমার গলায় জড়িয়ে ধরলি, এটাই আমার শক্তি। যত কষ্টই আসুক, তোর আর তোর মায়ের মুখের হাসি রক্ষা করতেই আমি আবার কাল ভোরে মাঠে যাব। আমরা তোমার পাশে আছি করিম, সুখে দুঃখে একসাথে থাকলেই সংসার টিকে থাকে। আজ একটু কম খেয়ে হলেও হাসি মুখে রাত কাটাবো, ইনশাল্লাহ পাল ভালো হবে। বাবা, তুমি আছো, মা আছে, আমি তো খুব খুশি। আমরা তিনজন একসাথে থাকলেই আমাদের ঘরটাই সবচেয়ে সুন্দর জায়গা। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।